যাদের সাথে দেখতেছে তোলাগুলি করতেছি, এরা সবাই আমার কলিগ, প্রায় 8 থেকে 10 জন সহকর্মী কোম্পানি থেকে চলে যেতেছে। এখানে অনেকের সাথে প্রায়, এখানে সবার সাথে 8 বছর ধরে কাজ করতেছি। এখানে মধ্যে কিছু হয়তো বা ক্লোজ, কিছু হয়তো পরিচিত, কিছু হয়তো ভাই ভাই সম্পর্ক এরকম, তবে সবাই আমার কলিগ। অনেকদিন একসাথে কাজ করছি। আমাদের বিদায় গেলাম বৃহস্পতি, বিদায় ব্যতীত হইতেছে বা খুব মন খারাপ হইতেছে, হওয়াটা স্বাভাবিক। যে কোনো বিদায় সবার জন্য মন খারাপের কারণ, ব্যতিক্রম তার আমি না। জার্নিটা ছিল প্রবাস বাড়িতে, মা বাবা ফ্যামিলি দেশ সবকিছু ছেড়ে এসে যখন আমরা প্রবাসে, মানে জানি না প্রবাস বাড়িটা সুন্দর, কোনো ধারণা ছিল না ওই মুহূর্ত থেকে এখন পর্যন্ত, সৎকের হওয়া পর্যন্ত। যারা আমাদের মানে বন্ধুর মতো, অনেকে অনেকে ভাইয়ের মতো, অনেকে ফ্যামিলির গার্জিয়ানের মতো, অনেকে একজন এক একবারে মেন্টালিটি সাপোর্ট বলেন, অনেক সময় আর্থিকভাবে সাপোর্ট বলেন, বিনোদন দিয়ে বলেন, কেউ কেউ হয়তো বা এক একটা মানুষ এক একভাবে সাপোর্ট করে যায়। আর আমি মানে এই 8 বছরের একটা জীবন, মানে আমি মোটামুটি 9 বছর চলতেছে প্রবাসী, এরপর 9 বছরের জীবন থেকে আমি যেটা পাইছি যে প্রবাস বাড়ি আসলে অনেকের ক্ষেত্রে অনেক জায়গাতে কঠিন, হ্যাঁ এটা অস্বীকার করার সুযোগ নেই। বাট এটাও আমি বলতে হবে, আপনার আশেপাশে ফ্রেন্ড সার্কেল বা আপনার আশেপাশটা যদি সুন্দর করে কিছু মানুষ থাকে, প্রবাস বাড়ি সহজ হয়ে যায়। প্রবাস বাড়ি কঠিন থাকবে কিছু না, বাট আপনি সামাজিকভাবে কি পাইছেন, মানুষ থেকে কি পাইছেন, মানুষের কি দিতে পারছেন, ওইটা শিখেন, ওইটা নেন। আর সবাই অনেক বন্ধুর সাথে আচরণ করার চেষ্টা করুন আপনার বাসার মানুষের সাথে। কারণ একটা প্রবাসী, আমরা যখন দেশ থেকে আসি পুরো ফ্যামিলিটা রেখেই আসি, আমাদের আরেকটা পরিবার হয়ে যায় প্রবাস বাড়ির আশেপাশের মানুষগুলো। অতএব চেষ্টা করবেন ভালো ব্যবহার করতে, ভালো ব্যবহার নিতে, খারাপ অভ্যাসগুলো থেকে দূরে থাকবেন, বন্ধুকে দূরে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর প্রবাস সবার জন্য সুন্দর হোক, এবং প্রবাসের বিদেশটাও সবার জন্য সুন্দর হোক। প্রবাস বাড়ি বেছে নিতে ভুল করবেন না, ভুল করলে সারা জীবন পস্তাবেন, কাঁদবেন। সঠিক সিদ্ধান্ত নেন, বিদেশে থাকেন না দেশে থাকেন, ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনে 10 বছর 15 বছর 20 বছরকে জলে ঢালবেন না। কারণ অতীতের বিদেশ আর বর্তমানের বিদেশের মধ্যে পার্থক্য অনেক বেশি। আগে মানুষ ভুল সিদ্ধান্ত নিতে সহজে, এখন আর ভুল সিদ্ধান্ত নেয় না। ভালো সিদ্ধান্ত না নিয়ে আপনি চেষ্টা করবেন, যারা যারা নতুন প্রবাস হতে চায় আর কি, তাদের জন্য বলে কথাগুলো, পুরানো কোনো মানুষ থেকে ভালো অভিজ্ঞতা নিতে, তাদের জীবনীটা শুনবার চেষ্টা করেন। আমার এখানে 8 জন লোক গেছে, 8 জন লোক আমি কয়েকজনকে জিজ্ঞেস করছি, 8 বছরের কিছু অভিজ্ঞতা আমার বলে দেন। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ 9 বছর, তারপরেও আসে না মানুষ থেকে শুনে নিজের ভিতরে ডেভেলপ করে রাখা, নিজেদের সেভ করে রাখা। প্রত্যেকের কি সেম সমস্যা, ম্যাক্সিমাম লোক সেম সমস্যা আমাদের। 8 থেকে 15 বছর আমি সিনে খবরও পাইছিলাম, যে কারণে এখন বলতেছি। 8 থেকে 15 বছর বিদেশ করার পর আপনার বিদেশ বাড়ি থেকে যাওয়ার সময় হাত খেলে থাকে। বললাম ভাই নাকি ভাই, বল আমরা ফ্যামিলি দিকে থাকি সমস্যা লাগে থাকে, বাট কিছু আমরা নিজের জন্য রাখি না। আমরা যদি শুরু থেকে কিছু রাখি, যাওয়ার শেষে মানে 8 থেকে 10 বছরের ভিতরে আপনার এমন কিছু কিছু করে ভেগামেন্ট হয়ে যায়। তো এটা ম্যাক্সিমাম প্রবাসী আমরা করতে পারি না। তো এইগুলো ফোকাস করবেন। এগুলো কেউ যদি আপনাকে বলে, অবশ্যই বুঝে নেবেন তিনি এমনি এমনি বলে না, তার পিছনের অভিজ্ঞতা থেকে বলে, তার জীবনের সাথে মিলে যাওয়ার অভিজ্ঞতা থেকে বলে। সেটা নিজের ভিতরে কম্পেয়ার করবেন, নিজের সাথে মিলাবেন। আমি যেন ভবিষ্যতে এরকম না হয়। বিদেশ বাড়িটা সুন্দর হোক, সবার বিদেশ বাড়ি যদি সুযোগ থাকে বলবো বিদেশ বাড়িতে আসেন, আর আসলে অবশ্যই যাচাই বাছাই করে আসবেন। নিজের ক্যারিয়ারকে অন্ধকারে ঢেলে দিবেন না। শুরু থেকে নিজের জন্য অবশ্যই ফ্যামিলি জানিয়ে কিছু সেফ রাখবেন, যেন আপনি 8 থেকে 10 বছর বা 15 বছর পরে গেলে নিজের মধ্যে কিছু থাকে। আমাদের ম্যাক্সিমাম প্রবাহীরা যাইতেছি, ম্যাক্সিমাম এর হাত থাকে আলহামদুলিল্লাহ। তো এইগুলো থেকে আমরা সবাই বাড়ি আসার চেষ্টা করব। নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে হবে আপনাকে, আমাকে সেইভাবে কাজ করবেন, যেন ভবিষ্যতে লাঞ্ছিত না হতে হয় কার কাছ থেকে, দেশ থেকে হোক, পরিবার থেকে হোক, বা সামাজিকভাবে হোক। এইগুলো অবশ্যই। ধন্যবাদ বন্ধু, ভালো থাকিস। আমার অনেকগুলো